সাউন্ডটা আসলে আমাকে বলবে, তারপরে যা করার আমি করছি। সাউন্ড আসলে ক্লিয়ার আছে, অসুবিধা নেই তাই তো? তাহলে করা যাক, এক মিনিট। ঠিক আছে, আজকে তাহলে এখন ইয়েটাই করে দিই, বুঝলে তো? ওই গ্রুপ ভাবের ওপরে আলোচনাগুলো করে দিই। বাচ্চাদেরও কাজে লাগবে, তোমাদেরও কাজে লাগবে, সকলের কাজে লাগবে। দেখো দেখো ব্রেকআপ, হ্যাঁ ভালো, স্পেস অ্যাকশন আরেকবার বলেন। মিডলে স্পেস আছে না অ্যাকশন? না, ব্রেকআপ এরকম ভাবে স্পেস আছে। এর মানে হচ্ছে ব্রেকআপ, তোমরা তো আবার খুব পরিচিত এটা দিয়ে, স্যার এমনি বললাম। ব্রেকআপ মানে হচ্ছে টার্মিনেট, খুব ভালো বুঝবি। টার্মিনেট মানে ফোর্সফুলি কিছুকে টার্মিনেট মানে কি? আঘাত করা। টার্মিনেট মানে হলো ভেঙে যাওয়া বা ছেদ পড়া, মানে ম্যাচুরিটির আগে হিসাব মতো। তার জন্য হয়তো বলে ব্রেকআপ হয়ে গেছে সে জায়গা। অ্যাকচুয়ালি ব্রেকআপ কোথায় কোথায় হয় দেখো, মিটিং, তাহলে মিটিং শেষ হয়েছে হলো, তারপর হয় স্কুল হলো, আরেকটা যেটা হয় সেগুলো সেশন। তাহলে আমার গ্রুপ ভার্ব হচ্ছে কি ব্রেকআপ, মানে ছেদ পড়া বা বাদ হওয়া বা এরকম কিছু। তা এটা যখনই হবে আমাকে মনে রাখতে, ব্রেকআপ মেইনলি যেটা টার্মিনেট, অ্যাকচুয়াল মানে হচ্ছে টার্মিনেট। সেটা কি সরি কোনো মিটিং হতে পারে, কোনো স্কুল পিরিয়ড বা স্কুল বন্ধ করলে এরকম হতে পারে, অথবা কোনো সেশন। এখানে আমরা ব্রেকআপ ইউজ করব, হলো। যেমন the college will break up, the college will break up মানে কি কলেজ বাদ যাবে। নেক্সট উইক for summer vacation, ভালো ঠিক সেল মানে উপরে গিয়ে ফাটে গেল, কত টাকার ফুর্তি। এই টাকাগুলো না নষ্ট করে, ইট ভাটাতে অনেক বাচ্চা আছে বই খাতা কিনতে পারে না, বই খাতা দিলে মনে হয় এর থেকে কম খরচা পড়বে। বলছে দেখো ভালো টার্মিনেট, দেখো দি কলেজ উইল ব্রেক আপ, কলেজ ছেদ পড়বে মানে বন্ধ হবে। কবে? নেক্সট উইক। কারণ কি? সামার ভ্যাকেশন। ক্লিয়ার হলো? তাহলে ব্রেকআপ বলতে যখন ছেদ পড়ে, সেটা নট অনলি রিলেশনটা দেখা যায়। যদি একটা ক্লাস 8 ঘন্টা, সেটা 15 মিনিট হয়ে গিয়ে বন্ধ হয়ে, সেটা টার্মিনেট করা হবে। হ্যাঁ, যা চাকরি টার্মিনেট করে দেওয়া হবে, চাকরি টার্মিনেট। 20 বছর ছিল, কোনো কিছু হয়তো হয়েছে, 13 বছর টার্মিনেট করেছে। শেষ হওয়ার আগেই টার্মিনেট কিসে? ও টার্মিনেটেড, ওকে। দেখো আস্ক ফর, ভালো আস্ক ফর মানে কেমন জিজ্ঞাসা মনে হয়, তুমি মাথায় দিয়ে নাও, জিজ্ঞাসা মনে হচ্ছে। কিন্তু আস্ক ফর মানে হচ্ছে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? আস্ক ফর মানে রিকোয়েস্ট। দেখো
পরিষ্কার শুনবার, পরিষ্কারভাবে শুনবার, এটা দিয়ে অর্থের অহমিকা প্রকাশ করা হয়। অর্থের অহমিকা, এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, she asked for a glass of water. দেখ লিখছি আমি, হ্যাঁ, she asked for a glass of water. তার মানে কি হলো? she asked for a glass of water মানে জল চাইছে, হলো। এখানে আমি একটু কথা বলি। দেখো, তোমার কাছে জল চাইলো, তুমি জলটা দেবে, তাই তো? দেখ, খুব ভালো হলো। বা তোমাকে বললাম এই জলটা একটু আন, মানে ব্রিং, হ্যাঁ কি না? তাই তো? তুমি বলে স্যার ব্রিং মানে আনা, সত্যি কথা। আবার দেখো, ফেচ মানেও তো আনা। তাহলে দুটোর মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ পার্থক্য বর্তমান। মানে জোর করে আনা, কিছু না। আমি বললাম ব্রিং মি দ্য পেন, তুমি কি করলে? সন্তুকে বললে সন্তু পেনটা এনে দে। আসছি, তোমাকে বলেছি ব্রিং মানে আনা, কিন্তু ফেচ মানে নিজে গিয়ে আনা। আমি যখন বললাম ব্রিং মি দ্য পেন, তখন রামসাম চতুর্থ যে কেউ এনে দিল, ডাজন্ট ম্যাটার। কিন্তু আমি যখন বলবো ফেচ মি দ্য পেন, আমি যাকে বলেছি তাকেই এনে দিতে হবে। ক্লিয়ার? তাহলে ব্রিং হচ্ছে আনা, ফেচ হচ্ছে নিজে গিয়ে আনা। আমি ক্লিয়ার? ওকে, নেক্সট। হ্যাঁ, কি বলো? যাকে বললে তাকে আনতে হবে। যাকে বলবো তাকে, জোর করেই হলো, সে যদি না না, চায়। ওইসব কথা বলো, ওইসব উল্টো পাল্টা কথা বলতে হবে না তো। কোয়ার্টার, এবার দেখো ব্রেকআউট, ছড়িয়ে পড়া। সুন্দর কথা, ছড়িয়ে পড়া। আচ্ছা, ওই যখন বললো ছড়িয়ে পড়া, আগে লিখে নি ছড়িয়ে পড়া। আর ইংরেজি ভাষাটা এমন, জানো, মানে কোন ভাষা দিয়ে কি যে বলে দেয়, না জানতে পারলে বড় অসুবিধা হয়। তাহলে কি বললাম, কোনটা করাচ্ছি আমি? ব্রেকআউট। ব্রেকআউট মানে হচ্ছে কি? ছড়িয়ে পড়া। কি ছড়িয়ে পড়া? ভালো কিছু ছড়িয়ে পড়া না, কিন্তু ব্রেকআউট যখন বলছো, ওয়ার ছড়িয়ে পড়া, ওয়ার মানে যুদ্ধ। এখানে একটা কথা বলবো, বাংলায় আমি লিখলাম যুদ্ধ, ইংলিশে আমি ব্যাটেল লিখতে পারি, ইংলিশে আমি ওয়ার লিখতে পারি। নিঃসন্দেহে যখন আলাদা আলাদা লিখেছি, এর ভিতরে কিছু গন্ডগোল রয়েছে। ব্যাটেল মানে মনে রাখবে ফাইট বিটুইন টু, দুটো দেশের মধ্যে যখন কোনো যুদ্ধ সংগঠিত হয়, দ্যাট ওয়াজ ব্যাটল। ইতিহাসে প্রত্যেকটাই ব্যাটেল ছিল। ব্যাটেল অফ পানিপত, ব্যাটেল অফ পানিপত, অথবা কলিঙ্গ ব্যাটেল, এগুলো ব্যাটেল ছিল দুটো দেশের মধ্যে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল ওয়ার। ওয়ার, ওয়ার মানে কি হচ্ছে? দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে বটে, কিন্তু দুটো দেশকে আরো অনেক কটা দেশ সমর্থন করছে। তাহলে পক্ষ বিপক্ষ হয়ে গেল একাধিক দেশ, তো সেটা হচ্ছে কিছু লোক বলেন আগ্নেয়াস্ত্র যখন ইউজ হয় তখন ওয়ার। আমি ঠিক এই যুক্তিটা সমর্থন করতে পারি না। কারণটা হচ্ছে, তাই যদি হতো তাহলে ইতিহাসের যেখানে যেখানে লেখা আছে ব্যাটেল অফ পানিপত, ওটা ব্যাটেল অফ ওয়ার দেওয়া উচিত, সরি ওয়ার অফ পানিপত দেওয়া উচিত। কেননা আমরা ইতিহাস যখন পড়বো, ভালোভাবে পড়বো, আমরা বাবরকে দেখলাম সবার প্রথম উনিই কিন্তু ভারতবর্ষে যখন আক্রমণ করা ভুল, ওনাকে নিয়ে আসা হয়েছিল। ইব্রাহিম লোদিকে উৎখাত যখন করলো, তখন আমরা দেখলাম পানিপথের প্রথম যে যুদ্ধ 1526-এ, আমরা দেখলাম কি ওখানে আগ্নেয়াস্ত্র মানে কামানের ব্যবহারটা হয়েছিল, আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে। তাহলে ওটা ওয়ার হওয়া উচিত ছিল, তা না। তাহলে মনে রাখবো দুটো দেশের মধ্যে যুদ্ধ সংগঠিত হচ্ছে, ব্যাটেল, ইতিহাস সব করে যাবে ব্যাটেল। কিন্তু দুইয়ের একাধিক দেশ যদি ইনভলভ হয়ে যায়, ডিরেক্টলি নয় ইনডিরেক্টলি যদি হয়,
দ্যাট অলসো ওয়াটার। ওকে, তাহলে ওয়ার স্প্রেড হয়, তাহলে ওয়ারটা ভালো না খারাপ জিনিস? খারাপ জিনিস না ভালো আছে? বলো ভালো কিছু। ফায়ার, আগুন, তাহলে এটা ওই কি সিনেমা এসছে, পুষ্পা movie। তাহলে দেখো ওয়ার হয় ফায়ার, আরো কিসের হবে দেখো, রায়ট, মানে যেটাকে আমরা জাতি দাঙ্গা বলে থাকি, জাতি দাঙ্গা অথবা এপিডেমিক, মানে ওই যে রোগ টোগ ছড়ায় না। এবার লক্ষ্য করো, তাহলে ব্রেক আউট, দ্যাটস মিন স্প্রেড, ছড়িয়ে পড়া। কি ছড়িয়ে পড়ে? হয় যুদ্ধ বা আগুন, দুটি ধ্বংস, রায়টও ধ্বংস, এপিডেমিকও ধ্বংস। শোন ভালো হবে, ওয়ার মানে যুদ্ধ, কিন্তু ওয়ার একটা বড় মার্কেট তৈরি করে, খুব ভালো লাগে। আমরা দেখেছি বিভিন্ন যুদ্ধে বিভিন্ন নিত্য নতুন যে আগ্নেয়াস্ত্র সেটা ইউজ হয়। তাহলে বলা যায় যুদ্ধ একটা পরীক্ষাগার, বলা যায় সেখান থেকে তার মার্কেট পাওয়া যায়, তাই নাকি? যারা যুদ্ধ অস্ত্রের ব্যবসা করে, বড় বড় রাষ্ট্র, বড় বড় কিছু এরা। সুতরাং এবার এটা সত্যি কথা, আমি যদি কোনো কিছু যেটা ভ্যালুই না পাবো, হ্যাঁ, পরটা ব্যাক আউট। আজকে বোর্ডটা মানে উল্টে নিয়েছি, লিখতে স্মুথ আসছে না। ব্যাক আউট লেখো, লিখেছ? তার মানে কি? এর মানে হচ্ছে গো ব্যাক, পিছিয়ে যাওয়া। পিছিয়ে যাওয়া পর্যন্ত ফিজিক্যালি পিছিয়ে যাওয়া না, তুমি হয়তো কাউকে কোনো কথা দিয়েছো, ভালো, তার মানে তুমি কথা রাখো, কথা রাখো। কোনো কথা দিয়ে কথা যখন না রাখা, বা প্রমিসটাকে যদি ইমপ্লিমেন্ট না করা হয়, প্রমিস থেকে যদি প্রমিসটাকে তুমি রিফিউজ করো বা ডিনাই করো, তখন গিয়ে কিন্তু হয় কি ব্যাক আউট। মনে থাকবে? আচ্ছা, এটা উদাহরণ লিখে নিই। হি এগ্রিড টু হেল্প, হি এগ্রিড টু হেল্প মানে কি? মানে কি? সাহায্য করতে রাজি হয়েছে, বাট ব্যাকড আউট, backed out at the 11th hour. 11th hour. Now tell me, 11th hour. এটার মানে কি? 11 ঘন্টা পর। না 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 11th hour মানে হচ্ছে at the final moment অথবা at the last moment। কোথাও ওই ইডিয়ম টাইপের এটা। হ্যাঁ, একদম শেষ সময়, একদম শেষ সময়। লিখে নাও, তবে কথা বলতে হবে, পড়তে হবে ভালোভাবে। শুনতে তো ঠান্ডা কেমন লাগছে? বিশাল। আরে আমি সেন্টার থেকে আসছি, তাতেই দেখি কি ঠান্ডা লাগছে। অ্যাকোয়ারিয়ামে 12 ডিগ্রি হয়ে গেছে। অ্যাকোয়ারিয়ামে জল 12 ডিগ্রি হয়ে গেছে। জল 12 ডিগ্রি? তাহলে ওদের কি আবার হিট দিতে হয়? হিটার লাগে, কিন্তু আমার যে মাছ আছে দুটোতে হিটার লাগে না। 8 ডিগ্রি পর্যন্ত সহ্য করতে পারবে, দেখি 8 এর নামে তারপর ব্যবস্থা করবো। মাছগুলোর তো দাম হয় মনে হয়। হ্যাঁ দেখবো পরেরটা। হ্যাঁ। দেখো এবার বিয়ার আউট।
বিয়ার আউট, ঠিক আছে? সাপোর্ট দি আর্গুমেন্ট, এর মানে হচ্ছে সাপোর্ট দি আর্গুমেন্ট। সাপোর্ট দি আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে কি? চুক্তি। না না, আর্গুমেন্ট মানে চুক্তি না। তুমি যে মত দিয়েছো, তুমি যে মত দিয়েছো, মন্তব্য করেছো, সেটাকে আমি সমর্থন করি। অথবা এটাই বলতে পারো, কোনো কোনো দরকার নেই, এটা দেবে, আই এম শিওর মাই ক্লাসমেট, আই এম শিওর মাই ক্লাসমেট, ঠিক আছে? মাই ক্লাসমেট will bear out my proposal. কি লিখলে? দেখো কি লিখলে। তাহলে বিয়ার আউট মানে আমি জানলাম কি সাপোর্ট, তাই তো? কি সাপোর্ট? আমি যে মতটাকে দিয়েছি, আই এম শিওর মাই ক্লাসমেট উইল বিয়ার আউট মাই প্রপোজাল, মানে আমি কোনো প্রপোজাল দিয়েছি অবভিয়াসলি, এবং আই নো ইট ওয়েল, আমার বন্ধু বান্ধব এটা সমর্থন জানাবে। তাহলে বিয়ার আউট মানে আমি সমর্থনও বলতে পারি। নেক্সট বলবো, এবার বিয়ার উইথ, সহ্য করা। হ্যাঁ আচ্ছা, বিয়ার আউট তো, এবার বিয়ার উইথ করি। এর মানে বলতে পারো টলারেট করা। টলারেট মানে কি? অথবা এটাই কোঅপারেট, কোঅপারেট করে, হলো? এটা হচ্ছে টলারেট, এটা হচ্ছে টলারেট করা। বাংলা কথায় বলতে পারো সহ্য করা, কিন্তু আমি এই কথা বলতে রাজি না, আমি বলতে রাজি এটা, সহ্য করা না। কোঅপারেট করা মানে কি? সহযোগিতা করা, সহযোগিতা। আজকে দেখো ওষুধ প্রতিদিন জিনিস করি, বাবা ওষুধ নিয়ে কিনতেছি, ভাবছিলাম যে কি বলে দেবে, আরে ইয়েতে পাওয়া যায় না, নেটে যেতে পাওয়া যায়, ওই ফোনেই দেখা যাবে, কি বলে 1 TB না কত বলে স্টোরেজ। স্টোরেজ, প্রচুর দাম, দরকার নেই, কিছু বই কিনতে হবে না। এবার খুব সুন্দর একটা কথা বললো, কোনো গুরুদেবকে কখনোই শোনে না। বা এবার কথা হলো উনি যা কথা বলেন, উনি কিন্তু কোনো কথা বলেনি যে মনে হয়, কোনোদিন বলেনি, বা আমি ভুল বলেছি কোনোদিন বলেনি, যা বলেছে এক কথা, এক কথা। আর ওষুধকে নিয়ে যখন পড়বে, দেখো যে কোনো ছেলে মেয়ের মাথাকে মোটামুটি 360 ডিগ্রি ঘুরিয়ে দেবে, কথাগুলো এই তো তথ্য দিচ্ছে। কোনো সন্ত কখনো কোনো সন্তের কথা শোনেনি, মানে শোনে না, বলে দু একবার হয়তো হয়েছে। আমরা দেখব মহাবীর বুদ্ধ, মহাবীর আর বুদ্ধ দুটো সমসাময়িক, কেউ কারো কথা শুনেছিল, কেউ কারো হয়তো বা সমসাময়িক হলেও শোনে না, আর যদি গ্যাপ হয়ে যায় তাহলে কোনো ব্যাপার নেই, গ্যাপ হয়ে যায়। তার মানে কি কোনো সন্ত কোনো সন্তের কথা শোনেনি, কেউ কাউকে সমর্থনও করেনি, কেউ কাউকে বিরোধও করেনি, তার মানে দাঁড়াচ্ছে মাঝপথে দাঁড়িয়ে গেল না। তার টোটালি ডিপেন্ড অন ইউ, টোটালি ডিপেন্ড অন ইউ। তুমি শুনলে, তুমি বুঝলে, তুমি মানলে, তোমার মধ্যে একটা চেতনা আছে, সেই চেতনা যদি অ্যাক্টিভ বা জাগ্রত থাকে, তাহলেই তো তুমি হ্যাঁ বা নাই পাবে, নয়তো তো পাবে না। তাই বলে চেতনা জাগ্রত করো, তোমার যে যা চেতনা সেটা জাগ্রত, সেটা জাগ্রত কেউ করতে পারবে না। আর মোটিভেশন বলছো 5 মিনিটের জন্য স্থায়িত্বতা, তুমি মন্দির মসজিদ গুরুদুয়ারা যেখানে গেলে হরিনাম বা মসজিদে যাই হচ্ছে,
তোমাকে 5 মিনিটের জন্য ঠিক থাকবে, কিন্তু যেই তুমি বেরিয়ে গেলে শেষ। খুব সুন্দর একটা কথা, আরো সুন্দর কথা, এগুলো অনেক দিন আগে জানা উচিত প্রত্যেকে। সকালে বলে না ধ্যান করো, মনস্থির করেন। আমরা ধ্যান বা মনস্থির যে করো হয় না কেন? আমরা কিন্তু বলি ধ্যান করো, তা মনস্থির হয় না কেন? খুব সুন্দর কারণ বলছেন উনি। মনস্থির করবার আগে কয়েকটা স্টেপ নিতে হয়। সবার প্রথম স্টেপ, আমি কারো ক্ষতিটা করব না, আমি কোনো ঈর্ষা করব না, আমার কোনো লোভ থাকবে না, আমার কোনো পাওয়ার আশা থাকবে না, আমার কোনো হারাবার কিছু থাকবে না, তাহলে গিয়ে ধ্যান হবে। এই জিনিসগুলো আমরা মেনে চলি। তার মানে হাতের মধ্যে মালা নিয়ে গুড ফর নাথিং, গুড ফর নাথিং। তা উনি বলছেন খুব সুন্দর লাগে, আমার তো ব্যক্তিগতভাবে সুন্দর লাগে, ছাত্রছাত্রীদের শেয়ার করি। বলছেন যে আমি কোনোদিন জিততেই চাইনি। বড় মানুষ বলে কথা বলতে হয়েছে। যখনই বলছে আমি যখন কোনো কিছু জিততেই চাইনি, তা তো আমার হারবার হয়নি। তুমি জিততেই চাইবে কিন্তু হারবার হয়নি। আর যার হারবার ভয় থাকে না, তাকে কোনো মতে আটকানো যায় না, কোনো মতে আটকানো যায় না। তার মানে সবার আগে তোমার থেকে আমি জিতবো এটা করে লাভ নেই। তাহলে কি তোমার সাথে কম্পিটিশন? কিন্তু সবসময় বলছে চেতনা জাগ্রত করো, দ্যাটস মিন আমার তো হারাবার কিছু নেই, তাহলে আমার পাওয়ারও কিছু নেই। আমি পাওয়ার জন্য লোভী না। আমি যদি পাওয়ার জন্য লোভী না হয়, আমার কিছু হারাবার নেই, তাহলে আমি ফ্রি ম্যান। আমার যদি কিছু হারাবারই না থাকে, আই এম ফ্রি। তাই উনি আরেক জায়গায় বলছেন খুব সুন্দর। আর এটাও বলতে পারো, ওই দেখেই কিন্তু আমি ফেসবুকের ক্লাসগুলো দিই, একদম সত্যিকারের ক্লাসগুলোই ফেসবুকে দিই। বলছে টাকা দিয়ে, ধন দিয়ে কাউকে দান করবে, এটা তো সম্ভব না। হলো, তা ধন যদি নাও থাকে, তোমার মধ্যে অনেক ধন রয়েছে। কি রয়েছে? তুমি তো হাসতে জানো, হেসে কথা বলো, হেসে কথা বলো। তুমি তো হয়তো কোনো গান জানো, দুটো গান গেয়ে দিলে। তুমি কাউকে তো ভালো কথা বলতে জানো, দুটো ভালো কথা বলে দিলে। কারণ আমার ক্ষেত্রে আমি তো পড়াই, তাহলে পড়াটাই নয় কিছুটা দিলাম। এইগুলোতে কোনোদিন ভাড়া শূন্য হয় না, ভাড়ারও বাড়ে। তাহলে দেখো, এত কঠিন কথা এত সহজে বলে যাচ্ছে, এত সহজ। আর উনি এমন কোনো কি বলে ধর্ম সম্প্রদায় নেই যে ঠকেনি, এমন কোনো ধর্ম সম্প্রদায় নেই যার সুনাম করে। একদম ব্যালেন্সড কথা, ব্যালেন্সড কথা। ওই যে তোমাকে বলতাম না শিব নিয়ে যে কথাগুলো, শিবের মতো ধ্যান হতে হয়। আর শিবই তো একমাত্র সে যার পাওয়ার কিছু ছিল না, হারবার কিছু ছিল। আর আমরা হতে পারি না। আমরা এই জন্য ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া, মারাত্মক ট্রেনিং দেওয়া ছোটবেলা থেকে। ছোটবেলা বলে শিখিয়ে দেয়, বলো ওই সন্তুকে দিস না খেতে, তোরটা তুই খেয়ে নিস। আর তোমাকে শিখিয়ে দেয়, এই অরিন্দমের বোতল জল খাবি না। বাচ্চাদের দেখো, আচ্ছা আমার আজ কোনো মনে আছে, আমরা ছোটো ছিলাম, ইভেন যখন ইউনিভার্সিটিতে পড়তাম, মুসলমান ছিল আমাদের সাথে, একদম কালো মুখো, অনেকে ঘৃণা করে, নাক চাপটা, এই টাইপের ছিল। আমরা ছিলাম সকলে, এবং অত্যন্ত গৌরবর্ণ লম্বা চওড়া ছেলে ছিল। মুর্শিদাবাদে থাকতো, একটা মুসলমান ছিল, ও পড়তো। এরকম ঝুড়ি হয় না, ঝুড়ি, এরকম ঝুড়িতে মুই নেওয়া হতো, চেঁচুর নেওয়া হতো, নিয়ে ঘুটে দেওয়া হতো, ঘুটে একসাথে একসাথে পরোটা খাচ্ছি রাস্তাতে, আমার শেষ হয়ে গেছে বা আমার রয়েছে, এটো করেছি, এটো করে এমন রেখেছি হয়তো, ওটা নিয়ে খেয়ে নিয়েছি। এটাই একটা আলাদা। আর এখন দেখুন চলো, আচ্ছা ব্লো আপ। ব্লো আপ মানে কি?
ফাটিয়ে ফুটিয়ে বের করে দিয়েছো। জ্বালানো হ্যাঁ, ব্লো আপ মানে হচ্ছে, দেখো আমি বলবো স্টার্ট সাডেনলি, এর মানে কি হঠাৎ করে শুরু করা। হঠাৎ করে শুরু হবে। তাই হোক, হঠাৎ করেই শুরু হোক, এটা যে হঠাৎ করে শুরু হয়। আর একটাও জিনিস বলা যায়, আরেকটা জিনিস হঠাৎ করে শুরু হওয়া বলে আর একটা তুমি লেখো ব্লো হবে, তাই তো? এক্সপ্লোর, এক্সপ্লোর মানে কি? ওটা তো উদ্ঘাটন করা, কোনো কিছু উদ্ঘাটন। তাহলে ব্লো আপ মানে হচ্ছে স্টার্ট সাডেনলি অথবা এক্সপ্লোর করা। করেছো? ব্রেকআপ করেছি না ব্রেকআপ করলাম? হ্যাঁ ব্রেকআপ হয়ে গেছে। ও এফ এফ হয়ে গেছে। না না ও ওইটা ব্রেক অফ শুধু কটা বাজে দেখো তো? 8:51। তুমি এক কাজ করবে, ওই মেসেজ করে দেবে 10টার সময় ক্লাস থাকবে। হ্যাঁ, এবার লেখা ব্রেক ও এফ এফ, তার মানে হচ্ছে কাম টু অ্যান এন্ড। বললাম কাম টু অ্যান এন্ড মানে কি? শেষ মুহূর্ত। হাই, শেষ হওয়া, শেষ ঠিক আছে? অথবা আনসাকসেসফুলি, আনসাকসেসফুল। আনসাকসেসফুল মানে কি বলবেন? অসফল। অসফল। দি টক বিটুইন two nations break off মানে কি? দুটো রাষ্ট্রের মধ্যে আলোচনা চলছিল, সেই আলোচনাটা ব্রেক অফ হয়ে গেছে। তার মানে কি? বলতে পারো যে আলোচনা ছিল সেটা টার্মিনেট হয়ে গেছে, মানে ভেঙে গেছে, ঠিক আছে? অসুবিধা আছে কোনো? দেখো, ব্রেক ওপেন, শুনতো আমি যে এরকম ভাবে লিখি তোমাদের স্ক্রিনে ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, লেখা কিন্তু অনেক ছোট, হ্যাঁ, কিন্তু বোঝা যায়। ক্লিয়ার আছে। আর তাছাড়া আপনি যখন বলে বলে লিখেন আমি তখনই লিখিনি, আমার স্ক্রিন দেখার প্রয়োজন পড়ে না না। ধরো তুমি না তো না বোঝা যায় বোঝা যায়। ফেসবুকে আরো স্পষ্ট বোঝা যায়। ফেসবুকে ফেসবুকে আরো স্পষ্ট বোঝা যায়। কিন্তু বোঝা যায় মিটের থেকে ফেসবুকে ভালো বোঝা যায়। ব্রেক ওপেন, ব্রেক ওপেন হলো ওপেন বাই ফোর্স। কি বললাম? ওপেন বাই ফোর্স মানে কি? মানে বলপূর্বক খোলা। বলপূর্বক খোলা, লিখেছ? আটটা লিখো, ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট, লিখেছ? এর মানে আছে কজ টু হ্যাপেন। সন্ধ্যে একটা কাজ দেওয়া হচ্ছে, কেন ওদের দেওয়া আমার একেও দেওয়া যাবে না, কেন অফিসে ব্যস্ত থাকে। আজ বা কালকে তুমি একটা কাজ করবে, আমি এটা ফেসবুকে অ্যানাউন্সমেন্ট করেছি তার জন্য। ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এই 6টা ক্লাস চলছে। 6টা ক্লাসকে আমি সপ্তাহে 6 দিনই দেবো, দুবেলা, টাইম পাবো না। আর ধরো 1 ঘন্টা করে ক্লাস থাকে, 11 ক্লাস হয়েছে, সেটা পড়ো। তুমি একটা চার্ট তৈরি করো ক্লাস 5কে, ধরো আজকে সকালে, পরশু বিকালে বাইরে দিতে, রুটিন। হ্যাঁ রুটিন করবে। তার মধ্যে রোববারটা ছেড়ে দেবে, রোববারটা ছেড়ে দেবে। রোববারের টোটালটা উঠাবো অথবা অ্যাডভান্স লেভেলটা পড়াবো। আর তোমাদের যারা চাকরির ব্যাচের জন্য তাদের এই টাইমটাই রেখে দেবো। এই টাইমটা হচ্ছে ওই 8:30, 8টা, মানে 8টার পর থেকে। মতো কথা হচ্ছে ফেসবুকে রোজই থাকা হবে, রোজই পড়ালেখা নিয়ে থাকা হবে।
তাহলে অন্তত ছেলে মেয়েরা 4টে করে ক্লাস পাবে অন্তত, ওই যার যে ক্লাসে সেটা উঠে যাবে। আরেকটা লিখবো, আর একটা লিখছি লাস্ট, ক্যারিয়ন। মানে কি? চালিয়ে যাওয়া। চলে কন্টিনিউ। আচ্ছা, এবার হচ্ছে ফেসবুকের জন্য তোমার ওই ডায়েরি মেনটেন করতে হবে। হ্যাঁ, মানে আচ্ছা শোনো, এবার এলো তুমি আমার ল্যাপটপটা একটু ঠিক করে দাও, আর তুমি এটা করবে, আর একটু এখনই একটু হোয়াটসঅ্যাপ করে দাও রাত 10টার সময়। ওকে, আজকে রাখলাম, আবার কালকে। ঠান্ডা বেশ ভালোই লাগছে বলো।